الله تعالى في كلام المزيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محبت اللهم صل على صل على पुकारो सरकार आ गए हैं उठो बेसहारो सरकार आ गए हैं सल्ले आला पुकारो सरकार आ गए हैं उठो बेसहारो सरकार आ गए हैं दुनिया के ताजदारों सरकार आ गए हैं किसका पर्दा उठा है सुबह सबे मिलादात अल्लाहुम्मा सल्ली अला कलमे ला इलाहा इल्लल्लाह ला इलाहा हस्बी रब्बी जल्लल्लाह माफी क़ल्बी खैरुल्लाह हस्बी रब्बी जल्लल्लाह माफी क़ल्बी खैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाह हक़ ला इलाहा পাখার পিছনটাই দাঁড়াওনি তাহলে হাওয়াটা আটকে যাবে তো ঠান্ডা হাওয়াটা দিচ্ছে আমায় মাইকলা কোনো ছাড়া হতো সরে যাও হয় এখানটা বসো না এসে বসো ওই পিছন ঢুকে যাও না আর না ওখানে বসে যাও চটে বসে যাও হ্যাঁ বসে যাও ওখানে कलमे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह हस्बी रब्बी जल्लल्लाह माफी क़ल्बी खैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाह हक़ ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह अल्लाहुम्मा सल्ली अला वला आले وقال الله تعالى في كلام المزيد الفرقان الحميد
কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। قال رسول الله صلى الله عليه وسلم أول ما خلق الله نوري। আমার আব্বা জানেরা, আমার নওজোয়ান তরুণেরা, যুবকেরা, ছোট ছোট বাচ্চারা, উলামা হযরত, হাফেজে কোরআন, নামাজি, মুত্তাকি, পরেজগার ইমাম সাহেবগণেরা, দূর দূরান্তে অবস্থিতা আমাদেরই সকলের মা ও বোনেরা, আল্লাহ দরবারে শুকরিয়া, আল্লাহ আমাদেরকে হায়াতে রেখেছেন এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদের মাহফিলের আলোচনায় বসার তৌফিকও দিয়েছেন। বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে দুনিয়া আখিরাতের শান্তি, ঈমান ইজ্জতের সঙ্গে বাঁচিয়ে ঈমান ইজ্জতের সঙ্গে মরণ নসিব করে। বলুন আমিন। এই মাস আসলে মুসলিমদের মধ্যে, আমার কোনো কথা অমুসলিমদের জন্য নয়, কেন আমি ধর্মগুরু ধর্ম সবাই এসেছি, কথা বুঝে আসছে। এই যে মৌলানা সাহেব দু কথা বললেন, আমরা ধর্ম প্রচার করতে এসেছি, তাই তো নাকি? অতএব আমি যা কথা বলবো আমার কমকে উদ্দেশ্য করে বলবো। এই পৃথিবীতে হাজারো ধর্ম আছে, আমার দেশেও রয়েছে। কার কি ভালো লাগে না লাগে তার ব্যাপার। ওলি আমার মাথায় চাল পড়ে না। আমার ওলি কোনো পক্ষে বিপক্ষে বলারও কোনো ইন্টারেস্ট নাই। তবে আমি গর্বিত, আমি শুকরিয়া আদায় করি মহান স্রষ্টার, যিনি আমাকে তিনার মনোনীত ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম ধর্মের অনুসারী বানিয়েছে। বলি আলহামদুলিল্লাহ। তো ভাইরা আমার, এই মাসটা আসলে মুসলিম দাবিদারদের মধ্যে একটা ফতোয়ার হুড়োহুড়ি চলে। আপনারা সাধারণ মানুষ, ফতোয়ার চোটে দিমাগ খারাপ হয়ে যাচ্ছে। কে আগেকার সময়ে কেউ একটা নতুন ঘর করবে মিলাদ দিত, দোকান করবে মিলাদ দিত, কে মাঠে নতুন চাষ করবে মিলাদ দিত, গাড়ি কিন্তু মিলাদ দিত। সব জায়গায় তারা একটু মিলাদ দিয়ে দোয়া খায়ের করে তারপরে কাজ শুরু করত। মৌলী সাহেবদের ফতোয়ার চোটে এসব গুনান বন্ধ হয়ে গেছে। ইয়ং ছেলেরা ওই জন্য মিলাদ টিলাদ আর দেয়নি, বড় বড় ডিজে বক্স লাগিয়ে বাজাচ্ছে। মানে কত উপকার করেছে বুঝতে পারছেন তো সমাজে। তো এই মাস এলে একটা ষড়যন্ত্র চলে। সেই ষড়যন্ত্র হচ্ছে এটা, এক শ্রেণীর মানুষরা মিলাদুন নবীর মাহফিল বা মিলাদুন নবীর বিরোধী করে। চলবে না মিলাদুন নবীর মাহফিল, বেদাত, এটা সেটা। আল্লাহ তাদেরকে হেদায়েত দেন, বলুন আমিন। আবার এক শ্রেণীর লোকেরা এই মিলাদুন নবীর মাসেতে বড় বড় ডিজে বক্স লাগিয়ে বাজনা টাজনা বাজিয়ে রাস্তায় যা হই হই করছে, এটাও এক শ্রেণীর লোক করছে। আল্লাহ তাদেরকেও হিদায়েত দিক, বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে একদল লোক খুব বাড়াবাড়ি করছে, আবার একদল লোক নিষেধ করে দিচ্ছে। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার উলামারা কি করে? তারা হুজুরের আলোচনার মাহফিল তৈরি করে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা সাহাবা হুজুরদের থেকে প্রমাণিত। এবং আমরা নাম দিই বা এটা প্রচার করা হয় ঈদে মিলাদুন নবীর মাহফিল।
এই ঈদ বলা তো আবার অনেক আমাদের মধ্যে সমস্যা আছে। অনেকে বলে ঈদ তো দুটো, কি শোনা যায় তো নাকি? এ আবার একটা ঈদ কোথা থেকে এলো, আমরা কোথা থেকে পাবো রে বাবা? আল্লাহ ও রসুল দিয়েছে তাই আমরা পেয়েছি, নাই কোথায় পাবো? তাদের বক্তব্য ঈদুল ফিতর আর ঈদুল আজহা এই দুটোই হলো ঈদ। আমার ভাইদেরকে বলি, আপনাদের ঈদটা তো আমাদেরও ঈদ, এই দুটো ঈদ তো আমাদেরও নাকি? কিন্তু আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুম্মার দিনটাকেও ঈদের দিন বলেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। এবং রাসূল বলেছেন জুম্মার দিনের ঈদ, এই যে দুটো ঈদ বললেন, ঈদুল আজহা ঈদুল ফিতর, এই দুটো ঈদের থেকেও বড় ঈদ হলো জুম্মার দিন, জোরে বলুন সুবহানাল্লাহ। যেটা বছরে 52টা হয়, কটা? ঈদ দুটো, ঈদ দুটো না বেশি? জোরে বলুন। এতে একটাতেই শুধু 52 পেয়েছি, জুম্মা কটা হয়? 52। এবং ওই দুটো ঈদের থেকেও বড় ঈদ জুম্মার ঈদ, জুম্মার দিন। সাহাবা হুজুররা জিজ্ঞেস করলেন, হুজুর কারণ কি, এদিনটা ঈদের দিন কেন? মন দিয়ে শোনো যুবক। আল্লাহ নবী বললেন, খুলিকা আদম, এই দিনে আদমকে আল্লাহ সৃষ্টি করেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আদমটাকে আলাইহিমুস সালাম আমাদের, জোরে বলবেন, আমাদের আব্বাজান, সমস্ত মনুষ্য জাতির আব্বাজান। সে মুসলিম হোক, হিন্দু হোক, আদিবাসী হোক, সাঁওতাল হোক, যেই হোক, মানুষ যে, সেই মানুষের শুরু বাপ আদম, মা হাওয়া থেকে। এই সূত্রে হিন্দু, খ্রিস্টান, দলিত, আদিবাসী আমরা সবাই কিন্তু ভাই বোন। এই দিক দিয়ে সবাই আমরা বাপ আদমের ছেলে মেয়ে। কথা বুঝে আসছে তো? যাক, বাপ আদম আলাইহিস সালাম জুম্মার দিনে আল্লাহ সৃষ্টি করেছেন, এজন্য আল্লাহ জুম্মার দিনটাকে কিসের দিন বলছে? ঈদের দিন। আচ্ছা বলুন তো, আমার নবী না হলেন বাপ আদমকে আল্লাহ বানাতেন? একটু হ্যাঁ কি না সারা দিন, একটু সারা দেবে। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ না সৃষ্টি করলে বাপ আদম আলাইহিস সালামকেও আল্লাহ সৃষ্টি করতেন না। তাহলে বাপ আদম আলাইহিস সালামেরও নবী, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দিন এসেছে, সেই দিনটা কি ঈদের দিন নয়? এ তো কমন একটা ব্যাপার। এটাই তো আল্লাহ পাকের পরীক্ষা। জান্নাত থেকে খানা এসেছে যেদিন, জান্নাত থেকে দস্তখান এসেছে যেদিন, সেই দিনটা হযরতে ঈসা আলাইহিস সালাম বলছে ওটা আমাদের জন্য ঈদের দিন। কেন? আল্লাহ জান্নাতের খানা এসেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। যেদিন নূর নবী এসেছে, যার জন্য জান্নাত তৈরি, যার নূর থেকে জান্নাত তৈরি, সেই নবীর আগমনের দিনটা কি ঈদের দিন নয়? এবারে চলে আসুন, আরাফাতের দিনটাও হলো ঈদের দিন, জোরে বলুন সুবহানাল্লাহ। ওই দিনটা হলো বাপ মা, আব্বা আদম আর মা হাওয়া যে আরাফার মাঠে এক জায়গায় হয়েছিলেন, সেই ঐক্য, দেখা, একতা, মিলনের দিন, মাঠ আরাফাত, সেই দিনটাও হলো কিসের দিন? ঈদের দিন। এবং আরাফাত দিন 9 জিলহজ আল্লাহ সব থেকে বেশি দোয়া কবুল করে থাকেন, জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হলো ঈদের দিন। তাহলে ঈদ বাড়ছে না কমছে? আরো অনেক ঈদ আছে। এবারে আসুন আল্লাহ পাকের কি হুকুম দেখি। আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়ে দিলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু। বড় কাফলাম কুল মামানা ফরমাইয়ে নবী পাককে আল্লাহ বলতে বললেন, আমার হাবিব আপনি বলে দিন,
বিফাদিলিল্লাহি ওয়া বিরহমাতিহি, মনুষ্য জাতি যেন আমার রহমত পেয়ে, আমার ফজল পেয়ে কি করবে? ফাবিযালিকা ফালিয়াফরাহু, তারা যেন খুব খুশি বানায়। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। এখানটা দাঁড়ালে হবে না, এই হাওয়াটা তাহলে তোমাদের শরীরের গরম তাপ আনবে। মানুষের শরীরটা গরম আছে, ঠান্ডা হাওয়া আনবে না। আর আমার এই ঠান্ডা গরমে খুব কষ্ট হয়ে যাচ্ছে, ঘেমে যাচ্ছি। আমার কথা শুনছো তো যুবকরা? কেন আমি যতটুকু আল্লাহ জ্ঞান দিয়েছে, দেনেওয়ালা মালিক আল্লাহ, তিনি আমার উপরে যে এহসান করেছেন, যে দয়া করেছেন, যেটুকু জ্ঞান দিয়েছেন, এতটুকু তিনি আমায় বুঝিয়েছেন যে আব্বাস, গুনার মাপ আছে, বেঈমানের মাপ নাই। কি বললাম? গুনার, একটু বলবেন তো? এখানে একটা হাত তুলে বলুন তো যে কি আমার গুনাহ নেই, কে এমন আছেন বলুন? একটা লোক বলুন যে আমার গুনাহ নেই। কেউ আছে? কেউ বলতে পারবে না যে আমার গুনাহ নেই। কিন্তু গুনাহগারের মাপ আছে। এবার দেখুন, গুনাহ আছে, আবার প্রত্যেকেই দেখুন জান্নাত কে যাওয়ার আশা, সবাই বলবে আমি যাব। কেন রে, গুনাহ আছে জান্নাত যাবি কেন? বলছেন না, গুনাহগারদের জন্য জান্নাত যাবার দরজা আল্লাহ বন্ধ করেনি, খুলে রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু বেঈমান, যে বেঈমান হয়, যার ঈমান নেই, সে কখনো জান্নাত যেতে পারবে? একটু হ্যাঁ কি না বলেন না। তাই আমি যুবকগুলোকে বুঝাচ্ছি, গুনাহ আমলের সাথে সম্পর্ক, গুনাহ আমলের সাথে সম্পর্ক, কাজের সঙ্গে সম্পর্ক। আর ঈমান নূর নবী, দয়ান নবী, কামলিওয়ালা হাবিবুল্লাহর আদব ও প্রেমের সাথে সম্পর্ক। যদি হুজুরকে না চিনতে পারো, সব বরবাদ হয়ে যাবে। খুব ঠান্ডা মাথায় শোনো, আব্বাস সিদ্দিকীকে পছন্দ নয় বলে আব্বাস সিদ্দিকীর ওপরে রাগ দেখাতে গিয়ে হুজুরের মিলাদুন নবীর বিরোধী করবে, তুমি বেঈমান কাফেরে মরবে। আব্বাস সিদ্দিকীকে রুখতে গিয়ে নবীর মিলাদের মাহফিলকে কোনো একটা বিশেষ দলের সঙ্গে জড়িয়ে দেবে, তুমি গোস্তাখে রসুল, বেঈমান কাফেরে মরবে। শুনছেন তো নাকি? আমার উপরে রাগ তোমার হতেই পারে, আমি একটা মানুষ, তুমি একটা মানুষ, হাতের পাঁচটা গোল সমান নাই। আমি ডান দিক যাই, তুমি বাঁ দিক যাও, কি তুমি ডান দিক যাও, আমি বাঁ দিক যাই, দুটো মত দুদিকে হতেই পারে। এর জন্য তোমাকে আমার পছন্দ নাও হতে পারে, এতে খারাপ কিছু নয় তো। আমি এর জন্য তো ঝগড়া করেছি, কোনোদিন দেখেছেন যে আমাকে মানিস নি, তুই শয়তান, তুই বদমাইশ? না, আমার ওয়াজকে কেটে 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 বিকৃত করে ছড়ায়, ওটা আলাদা বিষয়। আমি যেখানে যেখানে যা কথা বলেছি, উদ্দেশ্য ছিল রসুলের মাকাম, রসুলের মর্যাদাকে বুঝাবার জন্য বলেছি। কোন কোন জায়গায় বলেছি যে উলামাদের মুখের দিকে তাকিয়ে থাকলে আল্লাহ ছোট ছোট গুনাহগুলো মাফও করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথাটা কেন বলেছি? রসুলের গোলামি করে নবীর ওয়ারিস তারা, তাই নবীর ওয়ারিসদের মাকাম আল্লাহ এত দেয়। তাহলে সেই রসুলুল্লাহর জন্য বলেছি যে নবীর গোলামের মুখের দিকে তাকালেও আল্লাহ গুনাহ মাফ করে। তাহলে নবী দেখতে পারলে কি লাভ? নবী দেখলে বেহিসাব জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা একটা জিনিস, তাহলে উদ্দেশ্য সেই নবী। কথা মাথায় ঢুকছে? তাই আজকেও আমি যতটুকু সময় বলবো, এমনি 15 মিনিট নিয়ে আমার খেলিয়েছে, আবার 15 মিনিট আমার লেলিয়েছে। তো সেই জায়গায় যতটুকু বলবো, কেন নামাজ আছে, আমার যুবকদেরকে উদ্দেশ্য করে বলছি, যুবক রে, পুরো পৃথিবী চাইছে তোদেরকে বেঈমান বানিয়ে জাহান্নামে বানাবো। পুরো পৃথিবী চাইছে তোদের ঈমানকে কেড়ে নিয়ে দুনিয়া আখিরাতে ধ্বংস দেবে। ঈমানেই দুনিয়ায় ইজ্জত পাওয়া যায়, ঈমানেই আখিরাতে নাজাত পাওয়া যায়। আর ঈমান, বলো বলো ঈমানটা কি?
হুজুরের সঙ্গে মহব্বত ও আদবের সম্পর্কর নাম ইমান। জোরে বলুন সুবহানাল্লাহ। এবারে ইমানের গাছের অনেক শাখা আছে, কেউ কেউ বলেছে 70টার উপরে শাখা, কিন্তু মূল ইমানের গাছ বা মূল ইমান হলো হুজুরের সঙ্গে প্রেম ও আদবের সম্পর্ক। কথা মাথায় থাকবে তো? এটা মাথায় এলাম। আল্লাহ বা কোরআনে বললেন, কুল বিফাদিলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু। এ দুনিয়ার মানুষেরা, তোমরা আমার নিয়ামত পেয়ে, আমার ফজল পেয়ে, আমার রহমত পেয়ে ফাবিযালিকা ফালিয়াফরাহু, খুব আনন্দ করো, খুব খুশি বানাও। তাহলে আল্লাহ নিজে হুকুম করছে, আমার ফজল পেয়ে, আমার নিয়ামত পেয়ে, আমার রহমত পেয়ে তোমরা কি করবে? খুশি বানাও। কে বলছে বানাতে? কে বানাতে বলছে বলবেন তো? মুখে বলতে হবে। কে বলছে? কি কি পেয়ে? ফজল ও রহমত পেয়ে কি বানাও? খুশি বানাও। শুনছেন তো? এবারে বলুন, আমার নবীর রহমত না গজব? একটু আওয়াজ দিয়ে বলুন, কে বলছে রহমত? আব্বাস সিদ্দিকী, আমার দাদু, আমার পদ্দাদু বলেছে? আল্লাহ পাক সূরা আম্বিয়ার মধ্যে বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এ দুনিয়ার মানুষেরা, আমি আমার হাবিবকে তামাম আলমের জন্য দয়া রহমত করে পাঠিয়েছি। আল্লাহ প্রথম আয়াতে কি বলল? রহমত পেয়ে খুশি বানাও। দ্বিতীয় আয়াতে কি বলছে? রহমাতাল লিল আলামিন। তাহলে আল্লাহর হুকুম হলো রহমত পেয়ে খুশি বানাও। আমাদের ঘরে নবী পেয়ে খুশি বানানো, এটা আল্লাহ পাকেরই হুকুম। আল্লাহ সারা জীবন যতদিন বাঁচবো নবী পেয়ে তো খুশি তো বানাবই, ঠিক না বেটি? কিন্তু এই মাসটা এলে রহমত এসেছে, এই রহমতের আগমন নিয়ে আলোচনাটা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। যেটাকে আরবিতে বলা হয় মৌলুদ বা মিলাদ। কথা বুঝে আসছে? হে নওজওয়ান তরুণেরা, আল্লাহ বা দ্বিতীয় কি পেয়ে খুশি বানাতে বলেছে? বিফাদিলিল্লাহি, আল্লাহর ফজল পেয়ে। আল্লাহ আমার নবী পাককে কত বড় ফজল করেছে, কত বড় নিয়ামত করেছে, কত বড় আল্লাহ পাক ফজল করেছে একবার। কিন্তু বছর ঘুরে যায় ওই 12 তারিখটা, এবং এই মাসটা যখন আসে আমাদের হৃদয়ে হয় আল্লাহ শ্রেষ্ঠ নিয়ামত এসেছে, আল্লাহর রহমত এসেছে, আল্লাহর ফজল এসেছে। তাই আমরা ঈদ বানাই, খুশি বানাই। কিভাবে বানায়? নবীর মাহফিল আলোচনা করে বানায়। এখানে কোনো গান বাজনা, ঢোল তাবলা, বেসুরিয়াতি কিছু হয় না। উলামারা আমার নবী পাকের শিশুবেলার আলোচনা শোনায়, আর আমরা শুনে শুনে বড় খুশি হয়। এ যুবকেরা, তরুণেরা, এবারে চলে আসুন। আমার আল্লাহ তো বানাতে বললেন, আমার নবী কি করেছে দেখা যাক। আমার নবী পাক নিজের মিলাদের শুকরিয়া, নিজের মিলাদ নিজেই বানিয়েছে। পৃথিবীর কার ক্ষমতা আছে নবীর মিলাদের বিরোধী ফতোয়া দেবে? নবীর মিলাদের বিরোধী করলে রিসালাতকেই তো অস্বীকার করা হবে। নবীর মিলাদের বিরোধী করলে রিসালাতকে অস্বীকার করা হবে। আর রিসালাতকে অস্বীকারী অবশ্যই কোরআন সুন্নাহ অনুযায়ী কাফের, 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 কোনো সন্দেহ নাই। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, তাই আকীদা ঠিক করো গো। বিশ্বজুড়ে আমাদের ঈমানকে লুটা
ষড়যন্ত্র চলছে। কারণ ইমান এমন একটা পাওয়ার, বদরে 313 জন জিতেছিল ইমানের জোরে। পৃথিবীতে আমার মঈনুদ্দিন আজমিরি একা জিতেছিল ইমানের জোরে। গৌস পাক বড় পীর কামিয়াবি হয়েছে ইমানের জোরে। এ নওজওয়ানেরা আসো, ফিরে আসো। আল্লাহ নবী প্রতি সোমবার দিন রোজা রাখতেন। সাহাবা হুজুররা জিজ্ঞাসা করলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি সোমবার দিন কেন রোজা রাখেন? আল্লাহ নবী বলেছিলেন, এ বাবা সাহাবারা, এই সোমবার দিন আমি রাসূল আমার মিলাদের দিন, এই দিনে আমি আগমন করেছিলাম, এই দিনে আমি দুনিয়ায় উপস্থিত হয়েছিলাম, এই দিনে আমি দুনিয়ায় হাজির হয়েছিলাম, এটা আমার মিলাদের দিন। এই জন্য আমি এই দিনে রোজা রেখে আদায় করি। আরো জোরে বলুন সুবহান আল্লাহ। আমাদের অনেক মা বাপেরা আছে বাড়ির রবিউল দিনে রোজাও রাখে। শুনছেন? আপনাদের এলাকায় রাখে তো? আমার জনম দুঃখিনী মা রাখে, আমি জন্ম জ্ঞান হওয়া থেকে দেখে আসছি রাখে। কথা বুঝে আসছে? আগেও আমি রাখতাম, এখন বড় হয়ে গেছি, বদমাইশ হয়ে যাচ্ছি। তখন তো মায়ের কাছাকাছি ছোটবেলায়, না, এখন বড় হয়ে যাচ্ছি, বদমাইশ হয়ে যাচ্ছি। তা কেউ রোজা রেখেও শুকরিয়া আদায় করে, আবার কেউ দান খায়রাতও করে গরিব এতিম অসহায়। কেন আমার নবী গরিব এতিম অসহায়দের ভালোবাসতেন। কথা বুঝে আসছে তো নাকি? আল্লাহ নবী নিজের মিলাদের দিনে রোজা রেখে আনন্দ বানাচ্ছেন। রোজা রাখাটা মোমেনদের জন্য আনন্দ না দুঃখ? কেন আল্লাহ খুশি হয়। মোমেনের কাছে তো একটাই খুশি, আল্লাহর খুশি। যে কাজ করলে আল্লাহ খুশি, মোমেন তাতে খুশি। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে একটু আগে চলেন, আমার নবী পাক 40 বছর বয়সে নবুয়াতে ঘোষণা দিল। এখানে আর একটা কথা যুবকদেরকে ধরিয়ে দিই, কথা যখন এসে গেছে একটু খোলাসা করে দেওয়া দরকার। এ নওজওয়ানেরা, আজ আমাদেরকে অনেকে শিখায় নবী নাকি 40 বছর বয়সে নবুয়াত পেয়েছে, তার আগে নাকি নবী ছিল না। শুনছেন তো নাকি? নবী নাকি 40 বছর বয়সে নবী হয়েছে, তার আগে নাকি নবী ছিল না। এটা কি একমত? তাহলে আস্তাগফিরুল্লাহ বললেন না কেন? নাউজুবিল্লাহ বললেন না কেন? কোন জায়গায় যদি এই কথাটা বলা হয়, মন দিয়ে ফতোয়াটা শোনো। এই ফতোয়া শুনছেন? ও সোশ্যাল মিডিয়ায় আমার ফতোয়ার সমালোচনা অনেক করে। সোশ্যাল মিডিয়ায় আমার ফতোয়ার অনেক সমালোচনা করে। দাম থাকে তো চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করো, বসো না দেখি এক জায়গায়। ও আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, আল্লাহ শুকরিয়া আদায় করছি, অহংকার নয়। শুনছেন তো? আচ্ছা বাবা, এটাকে উপর দিকে তুলে দে, আকাশমুখো করে দে, আর ঝগড়া হবে না, কেউ বলার নেই। তাহলে চোখে লাগছে রে বাবা, আকাশমুখো করে দে, দেখিস আবার জেনে না ঝগড়া লেগে যায়। তার চেয়ে ভালো কেটে দে। এই রকম করলে কি ওয়াজ করবো, টাইম চলে যাবে তো। এইদিকে নামাজের ব্যাপার আছে তো। আপনারা এসেছেন আমার নবীর মিলাদের আলোচনা শুনতে তো, না অন্য কিছু শুনতে এসছেন? হুজুরের মিলাদের মাস বেশি এদিক ওদিক যেতে চাইছি না, মাসটা কেটে যাক, তারপরে শয়তানদের ধুলাই হবে খুন। কথা বুঝছেন না? বোঝেন না? অনেক আবার আমাদের মুসলিম সেজে মুনাফেক আছে, তারা বলে আমি সব জলসার মাহফিলি, সব কথা কেন? জুলুমকে খতম করা ইসলামে ফরজ। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জুলুমের সাথ দেয়া ইসলামে হারাম। জুলুমকে দেখে যারা চুপ থাকে তারা কিয়ামতের দিন বুবা শয়তান হয়ে জাহান্নামে যাবে। শুনছেন? বন্ধ হয়ে আছে। সরে সরে আসেন, একটু সরে সরে আসেন না।
সরে সরে আসেন। আমার ভাইয়ের আল্লাহ কারে সব জান্নাতের বাগানে আসছে, বলুন মারহাবা, নারে তাকবীর, আরে জোরে জোরে বলুন নারে তাকবীর। কোরআন ও সুন্নাহ, কোরআন ও সুন্নাহ, আহলে সুন্নাত আল জামাত, ঈদে মিলাদুন নবীর মাহফিল, ঈদে মিলাদুন নবীর মাহফিল, सरकार की आमद, हुजूर की आमद, नूर की आमद, शफाअत की आमद, हबीबुल्लाह की आमद, नारी दिबे सैयदी ओ मुर्शिदी, बोलून या नबी सैयदी ओ मुर्शिदी, आरो जुनूনের সাথে বলো, দিল খুলে বলো, সৈয়দি ও মুর্শিদি। অর্থাৎ আমাদের সরদারকে ইয়া নবী, ইয়া নবী, আমাদের পথ প্রদর্শককে ইয়া নবী, ইয়া নবী। নবী ছাড়া তো দ্বিতীয় কেউ নয়। যত ইমাম, মুফতি, মৌলানা, আলেম, ফুকাহা যারা এসেছে সবাই তো নবীর সাথেই জুড়েছে রে বাবা। মূল তো নবী, আর নবীকে মূল বানাইয়েছেন কে? আল্লাহ। তাহলে সবকিছুর খোদ মালিক কে হলো? আল্লাহ। সৈয়দি ও মুর্শিদি, সৈয়দি ও মুর্শিদি, নারে দিবে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। फलक के नज़ारों, ज़मीं के बहारों, फलक के नज़ारों, ज़मीं के बहारों, खुशी सब मनाओ, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं। उठो गम के मारो, चलो बेसहारो, खबर ए सुनाओ, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं। अनोखा निराला उजीसान आया, अनोखा निराला उजीसान आया, सारे नबियों का सुल्तान आया। আমার নবী সমস্ত নবীদেরও সুলতান, জোরে বলুন সুবহানাল্লাহ। এই শান, এই মাকাম আমার নবীকে দিচ্ছেন কে? তাহলে আল্লাহ যদি দেয় আর আমরা যদি না মানি, মূলত নবীর বিরোধী করলাম না আল্লাহ? জোরে বলেন। হ্যাঁ, খুব সাবধান। লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো ইলাহা আল্লাহ ছাড়া, अल्लाह के सिवा दूसरा कोई माबूद ही नहीं। যদি কেউ লা ইলাহা ইল্লাল্লাহ অস্বীকার করে, সে কার বিরোধী করলো? মুহাম্মদ রাসূলুল্লাহ। কেন এই কথাটা প্রচার করেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জোরে বলুন সুবহানাল্লাহ। আর মুহাম্মদ রাসূলুল্লাহ, এটা কোরআনের কথা আছে তো নাকি? মুহাম্মদ রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহর রাসূল, এই কথাটা কে বলছে? আল্লাহ। তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহ যদি বিরোধী করে, কার বিরোধী করলো? আল্লাহর কথার বিরোধী করলো। খুব ভালো করে বুঝবেন। অবশ্যই লা ইলাহা ইল্লাল্লাহকে অস্বীকার করা মানে তাওহীদকে অস্বীকার করলো, কিন্তু প্রচারটা কে করেছে? আমার নবী। অর্থাৎ নবীর কথাকে অমান্য করলো। আর মুহাম্মদ রাসূলুল্লাহর প্রচারটা কে করছে? তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহকে অস্বীকার করলে আল্লাহর কথাকে অস্বীকার করা হবে।
দেখুন আল্লাহ তার হাবিবকে কিভাবে আপন করেছে, কিভাবে মাকাম দিচ্ছে, কোনো বুঝুন। বাপেরা নওজওয়ানেরা চলে আসে। আল্লাহ নবী 40 বছর বয়সে নবুয়তের এলান করেছে। এই জায়গায় আমি একটা কথা আপনাদেরকে বুঝাতে চাইছি। সমাজে একটা কথা শোনা যায়, আমার নবী পাক নাকি 40 বছর বয়সে নবী হয়েছে, তার আগে নাকি নবী ছিল না। কি বলতে হয়? যদি এটা বিশ্বাস হয় সুবহানাল্লাহ। নবী কি 40 বছর আগে নবী ছিল না? ছিল না। তাহলে আমাদেরকে কিভাবে কুফরি করছে, খুব মন দিয়ে শোনেন। এই কথাটা ধরুন কেউ আলোচনা করছে যে নবী 40 বছর বয়সে নবী হয়েছে, তার আগে নবী হয় না। যদি কেউ চুপ করে ওই মাহফিলে বসে কথা, তার ঈমান থাকবে। কথা বুঝে আসছে? কিন্তু হুজুরের বিরুদ্ধে কথা হলে থাকলে হবে না, প্রতিবাদ করতে হবে। প্রয়োজন হয় ঝাঁপিয়ে পড়তে হবে, প্রয়োজন হয় ক্ষমতা। নবীর মাকামটা কোন লেভেলে আমরা তো ভুলে গেছি, আমার হয়েছে। মনে রাখবে, আব্বাস সিদ্দিকীর উপরে টার্গেটের পিছনে অনেক বড় কারণ হলো আমি হুজুরকে এলে মানুষের কাছে চিনাতে চাইছি, এটা হলো মূল টার্গেট। এটা হচ্ছে বাহানা, মূলটা বলতে পারছেন। আমার উপরে মেন রাগ হলো আমি রসুলের সামনে যারা গোস্তাখি করে তাদেরকে কাফের বলি, তাদের গায়ে জ্বালা হয়। কথা শুনছেন তো নাকি? কিন্তু ডাইরেক্ট তো বলতে পারছে না, কারণ নবীর বিষয়ে কেউ যদি ডাইরেক্ট আমার সঙ্গে বিরোধিতে আছে, পাবলিক তো ছাড়বে না। অন্য বিষয়টা জুড়ে দিয়ে আব্বাসকে অপমান কর, অন্য বিষয়টা জুড়ে দিয়ে ওকে গালিগালাজ কর, অন্য ইস্যুতে রাগ মিটিয়ে এলে। কথা বুঝে আসছে? আমার যদি 100টা জলসা আপনারা শুনে থাকেন, আমার বিশ্বাস 85 থেকে 90টা জলসায় আমি নবীর কথা মানুষকে শোনাই। চুল যার মধ্যে আছে সে আজ যদি তার ডালপালা পাতা ফলমূল নাও থাকে, কাল গজিয়ে যাবে। কেন? রসুল হলো গাছের মূল, ঈমান। আর নবী নেই, ডালপালা যতই থাকুক জনমের মতো শুকবে, সারা জনমের মতোই শেষ, আর কোনোদিন তাকে পাওয়া যাবে না। আর এই ডালপালা কোনো হলো নামাজ, রোজা, হজ, যাকাত, দাড়ি, টুপি। সেই আদব আমাদের কই? সেই মহব্বত আমাদের কই? সেই পিয়ার কই? দু বন্ধু শুধু কথা বলছিল, দু বন্ধুতে কথা বলছে। কথা বলতে বলতে এক বন্ধু বলছে আজকে আমি কদু খেয়ে এসেছি। কদু বোঝেন তো আপনারা? কি বলেন? জাগলাও বলেন, বলবেন, কদুও বলবেন, মাঝে 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 বলে নেবেন কদু। তাহলে দু বন্ধুতে কথা হচ্ছে। এক বন্ধু খেতে খেতে বলেছে, এসে বলছে আরে আমি দোস্ত আছে কদু খেয়ে এসেছি। আরেক বন্ধু বলেছে আরে কদু আমার পছন্দ নয়, কদু আমার পছন্দ নয়। আর এক কিতাবের মধ্যে আছে, এক বন্ধু আরেক বন্ধুকে বলছে যে আজ আমি হুজুরের পছন্দের খাবার কদু খেয়ে এসেছি। আরেকজন তখন বলেছে যে আমার পছন্দ নয়। ওখানে তৃতীয় আরেকজন ছিলেন, তিনি অস্ত্র বার করে ফেলেছে। যেমন নবীর পছন্দ তরকারি কদু বলল, তুই অপছন্দ বললি কেন? তোকে কতল করা ফরজ হয়ে গেছে, তোকে কতল করতে হবে। এই ফতোয়া তৎকালীন সময়ের ইমামের কাছে গেছে, ইমামও ফতোয়া দিয়েছে ও যদি কলেমা রদ্দ কবুর পরে তওবা না করে ওকে কতল করা ফরজ হয়ে গেছে। ভাবতে পারছেন আমার নবীর মাকামটা? আরে আমার পছন্দ তো নাও হতে পারে না, হুজুরের পছন্দ বলেছে, ওখানে আর কোনো কথা। আমার নবী চিনতে পারছেন তো আব্বারা? হ্যাঁ, এটা আল্লাহর বন্ধু। আমার নবী পাক তাহলে কবে থেকে নবী বাপ আদম আলাইহিস সালাম পানি কাদার সঙ্গে যখন মিলেছিলেন, তারও হাজারো 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 সাল আগে আমার নবী আল্লাহ পাকের কুদরতি কাছে নবী ছিলেন।
এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, লৌহে মাহফুজে কোরআন রক্ষিত রয়েছে। ওই কোরআন রোজার মাসে কদরের রাত্রিরে ধারাবাহিকভাবে ওই কোরআনকে আল্লাহ পাক নাজিল করেছে। ওই যে লৌহে মাহফুজে কোরআন রয়েছে, ওই কোরআনকে আল্লাহ পাক লিপিবদ্ধ করে রেখেছে। ওই কোরআন তখন আল্লাহ পাক লিপিবদ্ধ করেছে যখন আসমান ছিল না, আর জমিন ছিল না, ফেরেশতা ছিল না, কুল কোনো কিছুই ছিল না, আদম থেকে শুরু করে কোনো মানব দানব কেউ ছিল না। তখন আল্লাহ পাক ওই কোরআনকে লিপিবদ্ধ করে রেখেছে। ওই কোরআনের মধ্যে একটা সূরা, যে সূরাটার নাম হলো ইয়াসিন। ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। ইয়াসিন এই নামটা কার? এই নামটা হলো আমার রাসূলুল্লাহর নাম। ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। এই আমার ইয়াসিন, কোরআন বিজ্ঞানময় কোরআনের কসম, আমি অবশ্যই আপনাকে রাসূল বানিয়েছি। এ যুবকেরা, তখনও নবী আল্লাহ পাকে কুদরতি কাছে ছিলেন। আর একটা আলোচনা করে যায়, হযরতে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবী দরবারে চলে আসলে আল্লাহ নবীকে নবী পাক জিজ্ঞাসা করতে লাগলো, ও হযরতে জিবরাইল, তোমার বয়স কত? হযরতে জিবরাইল বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি এক ঘটনা আপনাকে শোনাই, এই ঘটনা দিয়ে আপনি আমার বয়সকে আনুমানিক করে নেবেন, আমার বয়সটা আপনি গণনা করে নেবেন, ধরে নেবেন তোমার বয়সটা কত। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, হযরতে জিবরাইল আলাইহিস সালাম এইভাবে বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ যখন আমাকে সৃষ্টি করেছে তখন ইসরাফিল, মিকাইল, আজরাইল কেউ তৈরি হয়নি। কোন জমিন, আসমান, পাহাড়, পর্বত, নদী, নাদা, সাগর, চাঁদ, সূর্য কিছুই আল্লাহ পাক বানায়নি। আমি মাথাটা তুলে দেখি, আল্লাহ পাকের আরশে আজিমের নিচে একটা নূরের পর্দাতে একটা তারার চমক দেখতে পাই। বয়স কত? হিসাব দিচ্ছে। আমি সৃষ্টি হয়ে মাথা তুলে প্রথম দেখেছি আল্লাহর আরশ আজিমের নিচে একটা তারা চোখ। জোরে বলুন সুবহানাল্লাহ। এত সুন্দর তারাটা ছিল, নূর, জ্যোতিটা, আলোটা, চমকটা এত সুন্দর, আমি তারাটার দিবানা হয়ে গেলাম। তাই দেখার জন্য অপেক্ষা করতে লাগলাম, দেখার জন্যে অপেক্ষা করতে লাগলাম। 1 বছর, 2 বছর, 3 বছর, 100 বছর, 200 বছর, 300 বছর, 1000 বছর, 2000 বছর, 70,000 বছর কেটে যাওয়ার পর তারাটাকে দেখতে পেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয়বার দেখে আরো দিবানা হলাম, আবার দেখার শখ করলাম, আবার ইন্তজার করলাম 70,000 বছর, আবার তারাটাকে দেখতে পেলাম। ইয়া রাসূলুল্লাহ, ওই তারাটা 70,000 বছর ছাড়া ছাড়া একবার করে উদিত হয়, চমকায়। ওই তারাটাকে আমি জিবরাইল দেখেছি 72,000 বার। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু সাড়া দেবেন, কত হাজার বছর ছাড়া ছাড়া প্রকাশিত হয়, উদিত হয়? কত হাজার বছর ছাড়া ওই তারাটা চমকায়? 70,000। জিবরাইল দেখেছে মোট কতবার? 72,000। ঘরে গিয়ে বা মোবাইলে ক্যালকুলেটারে মারবে 70,000 ইন্টু 72,000, কম্পিউটারের সংখ্যায় আসবে। জিবরাইলের বয়স কত বুঝতে পারছেন? আল্লাহ নবী মুচকে এসে বললেন, জিবরাইল, তোমার নবী মুহাম্মদ আমি ছিলাম। আমার নবী কি 40 বছর বয়স থেকে নবী? 40 বছর বয়সে ডিউটি শুরু করেছে, এলান করেছে আমি নবী, আমাকে আল্লাহ নবী করে পাঠিয়েছে। আর এই যে বলে ফেললাম আমি নবী, এটা আবার কেউ না কেটে ছেড়ে দেয়। দেখো আব্বাস সিদ্দিকী বলছে আমি নবী। কি পেরেশান, অজ করে শান্তি নেই তো। এমন সব বেরিয়ে পড়েছে মোবাইলে, কাটাকুটি এমন করছে, নিজের অশুনে নিজেও চমকে যাচ্ছে। যখন ছাড়ছে আমি এটা আবার কখন কি বললাম রে আমি। আবার নতুন একটা অ্যাপ বেরিয়েছে, কি এআই, সেম মুখ, সেম গলা, সেম কিছু, যা খুশি তাই করে দিচ্ছে।
একদিন দেখলাম এই কি বলে সরবেরিয়ার ব্রিজটা নাকি ভেঙে পড়ে যাচ্ছে। তা কি 2-3 দিন আগে ওইদিকে জলসায় গেছি, তা মালুম, হ্যাঁ দেখেছিস তো? আজ দেখেছেন দেখাচ্ছিল না? দেখি ইমান বাঁচানো বড় মুশকিল। একজন মুমিনের উপরে কেউ যদি সন্দেহ করে তার ইমানের ক্ষতি হবে। একজন আলেমে, যারা রসুলের ওয়ারিস, আলেম তো দুই ধরনের, একটা খায়রুল উলামা, একটা শাররুল উলামা। একটা আল্লাহ রসুলের পক্ষে, আর একটা হলো দুনিয়া জালিম অত্যাচারী শাসকদের পক্ষে। দুই উলামা আছে না নাই? একটু বলবেন তো কি না? হ্যাঁ, উলামা মুখ খোলে আল্লাহ রসুলের জন্য, জুলুমকে মিটাবার জন্য কথা বলে, এতিমদের পক্ষে কথা বলে, বিধবাদের পক্ষে কথা বলে, গরিবের পক্ষে কথা বলে, রাষ্ট্রপ্রেমের কথা বলে, মানবতার কথা বলে, ইনসাফের কথা বলে, ইনসানিয়তের কথা বলে। আবার একদল উলামা আছে চোরেদের গুণ গায়, গুন্ডাদের গুণ গায়, খুনিদের গুণ গায়, চরিত্রহীনদের গুণ গায়, সমাজ বিরোধীদের গুণ গায়, এক কথাই জালিম শাসকের গুণ গায়, বিনিময়ে অর্থ লায়। এদেরকে রসুলের ভাষায় এরা জাহান্নামে যাবে। শুনছেন তো নাকি? কার ভাষায়? রসুলের ভাষায়। এখন এই কথা বলাতে কোনো ডাক্তার সাহেব ফতোয়া দেবে, কোনো উকিল সাহেব ফতোয়া দেবে, আরো কিছু ভাড়াটিয়া টাট্টু মলি সাহেব ফতোয়া দেবে। জাহান্নামী বলা কাউকে উচিত নয়। আরে আমি কে বলার? শরিয়াত যদি কাউকে বলতে বলে তুমি আপত্তি করছো কেন? হ্যাঁ, মনে রাখবে, একটা হক্কুন নাস, একটা হক্কুল্লাহ। নামাজ কাজা করেছে জাহান্নামী বলতে পারবে না, রোজা কাজা করেছে জাহান্নামী বলতে পারবে না। পাপী পাপী গুনাহগার আল্লাহ চাইলে তওবা করবে, জগৎ বিখ্যাত ওলি বানিয়ে দিতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু হক্কুন নাস এতিমের মাল ঝেড়েছে, গরিবের ঝেড়েছে, বিধবা ঝেড়েছে, অসহায় ঝেড়েছে, বর্ষার তেরপল চুরি করেছে, চাল চুরি করেছে, ঘর চুরি করেছে। এ হারামখোর শয়তান, এরা মানুষের হক মেরেছে। আল্লাহ বলছে এদেরকে আমি মাফ করব না যতক্ষণ পর্যন্ত না যাদের ঝেড়েছে তারা না মাফ করে। যদি 100টা টাকা 100 কোটির লোকের হয়, 100 টাকা ঝাললে 100 কোটি লোকের কাছে ক্ষমা চাইতে হবে। তে হারামখোরগুলো চাইবে কখন? এজন্য রসুল বলেছে জালিমদের ঠিকানা জাহান্নামে। এবং রসুল বলেছে জাহান্নামীদের ঘরে যখন জাহান্নামে দেওয়া হবে তাদের এই চেহারা থেকে বিকৃত করে দেবে। এবং কোরআন বলছে তাদেরকে উলাইকা কাল আনাম, তারা হলো চতুষ্পদ জন্তুর নয়, বলহুম আদাল, তার থেকেও নিকৃষ্ট, তার থেকেও নিকৃষ্ট। তার মানে শুকর খিঞ্জিরের থেকেও খারাপ। কথা শুনছেন তো নাকি? অতএব বাপ, গরিবের উপরে অত্যাচার জুলুম করো না, আর যদি কেউ করে তার সাথে সাথ দিও না। এটা বহুত বড় পাপ। এটা হক্কুন নাস, এটা হক্কুন নাস, বান্দার হক, বান্দার হক। অতএব বাপ ভাইয়ের আমার, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে কেউ যদি গুস্তাখি করে তার কোনো নাজাত নাই, তার মাফ নাই। এবং আল্লাহ বলেছেন তোরা যদি আমার সঙ্গে কিছু করিস, আমার ইবাদত বা আমার বিষয়ে কিছু যদি ভুল বলেও ফেলিস, বিয়াদবিও করে ফেলিস, আমার কাছে কাঁদবি, তওবা করবি, কলেমা রদ্দ কফুর পড়বি, আমি আল্লাহ তাদেরকে মাফ করে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমার হাবিবের সামনে কেউ যদি গোস্তাখি করে, আমি আল্লাহ তাকে মাফের রাস্তা দেখাবো না। তা আল্লাহ যদি হিদায়ত না দেয় কেউ হিদায়ত হতে পারবে? তা আল্লাহ বলছে তাকে আমি রাস্তা দেখাবো না। মানুষ ভুল করার পরে তার মধ্যে অনুশোচন তো আল্লাহই দেয়, যে না এটা ভুল হয়ে গেছে রে, তওবা করে লে রে। আল্লাহ বলছে ওই সুযোগটাই ওকে দেবো না, কেন আমার বন্ধুর বিরুদ্ধে গেছে, অতএব ওকে আমি আমার জাহান্নামে দেব। শুনছেন তো নাকি? হ্যাঁ, বিদেশে পড়লেই যে বড় আল্লামা হয়ে যায়, বড় লকআপ থাকলেই বড় আল্লামা হয়ে যায়,
আর লোক বেশি হলেই যে বড় পীর সাহেব হয়ে যায় এমনটা ঠিক ব্যাপার নয়। ব্যাপারটা হচ্ছে উলামা নবীর পক্ষে কি বলছে দেখো, নবীর শানে তার আদবটা কি আছে দেখো, নবী লিয়ে তার আকীদা কি আছে দেখো, নবী লিয়ে তার মাকাম, নবীর মাকাম লিয়ে তার হৃদয়ে কি, তার ভাষাতে কি বেরোচ্ছে দেখো। শুনছেন তো নাকি? হ্যাঁ, যদি বড় আলেম বলো, তাহলে ইবলিস শয়তান কি ছোটখাটো ছিল নাকি? এরা যদি ইবলিসের ওয়াজ পেত মনে হয় ওইটাকেও কেটে আমার সঙ্গে জুড়ে দিত। দেখো বড় মাওলানা কি বলছে শোনো। শুনছেন তো নাকি? আমার কথা কি খারাপ লাগছে? আমার আব্বাগুলোর, আমার ভাইগুলোর খারাপ লাগছে কি? এরা ফিতনাবাজ। এরা আমার বিরোধী করতে করতে কি বলছে জানেন? এরা আমার বিরোধী করতে করতে বলছে নবীও জানেন কে জান্নাত কে জাহান্নামে যাবে। কি গো আপনারা কি বিশ্বাস করেন নাকি? নাউজুবিল্লাহ বললেন না কেন? সকলে বলেন নাউজুবিল্লাহ। নবী জানে না কে জান্নাত যাবে, কে জানেন? হ্যাঁ জানে না? হাদিস বা খুলে দেখো, কাব বিন রাবিয়া আমার রাসূলুল্লাহর খাদিম ছিলেন। আল্লাহ নবীর কাছে একদিন খিদমতের সময় হাজির হয়ে গেলে, আল্লাহ নবী জালালে এসে গেলে, নবী আমার বলতে লাগলেন, এ কাব বিন রাবিয়া রে, দীর্ঘ বছর ধরে আমার খিদমত করছো, আমার দরবারের কাজ কাম করছো, আমার দরবারে ঝাড়ু পোছা কাজ কাম করে দাও। এ কাব বিন রাবিয়া, কোন দিনের জন্য তুমি আমার কাছে কিছু চাইলে না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, চাইবো আপনার কাছে, আল্লাহর কাছে চাইতে হবে তো আপনার কাছে কেন চাইবো? এটা কি বলেছিল নাকি? আর নবী বা কেন বললো আমার কাছে চাইলে না? চাইতে তো আল্লাহর কাছে হয়। কি আজীব আজীব সব মাওলানা বেরিয়েছে। হ্যাঁ, শুধু একটাই কাজ, কাফের বানাও, বেঈমান বানাও। কারণ ঈমান যদি থাকে পুরো পৃথিবীর সুপার পাওয়ার এক হয়ে গিয়েও এদেরকে মিটাতে পারবে না। পারমাণবিক শক্তি থাকলেও ঈমানের মোকাবেলায় কখনো বিজয় হতে পারে না। ঈমানের পাওয়ার এমন একটা পাওয়ার, 850 বছর আগে চলে গেছে বাগদাদের সুলতান গাউসুল আজম বড় পীর, 850 বছর আগে চলে গেছে, কিন্তু ঈমানের পাওয়ার এমন একটা পাওয়ার, আমেরিকা আকাশপথে হাজারো মিসাইল ফেটেছে, একটাও বাগদাদে ফাটেনি। কেন? এখানে ঈমানের পাওয়ার ওলা নবীর গোলাম গাউসুল আজম রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। খেয়াল করে দেখুন, ঈমানের পাওয়ার এমন একটা পাওয়ার, 800 বছর আগে চলে গেছে সুলতানে হিন্দ আতায়ে রসুল মঈনুদ্দিন আজমিরি সঞ্জালি, সে যে রাজশাহী হোক না কেন, দেশের মাথায় বসলে গরিবে নওয়াজকে প্রতি বছর এই নজরানা দেশের প্রধানমন্ত্রীকে পাঠাতে হয়। শুনছেন তো নাকি? শুনছেন না আমার কথা? মাইকেরা যে বুঝতে পারছেন তো আব্বাজানেরা? ঈমান ঈমান ঈমান, ঈমানের পাওয়ার দেখুন। মুর্শিদে আলা সৈয়দনা আবু বকর সিদ্দিক আল কুরাইশি ফুরফুরাবি রহমাতুল্লাহ আলাইহি, দেখো না, যত লাট সাহেবই হোক ঘুরঘুর 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 করে তেনার কাছে যেতে হয়। কি যেতে হয় না? হয় না? এটা ঈমানের পাওয়ার। অত ঈমান বাঁচাও যুবক, ঈমান বাঁচাও। ঈমান নবীর প্রেম ও আদবের নাম। খুব ভালো করে শোনো, যদি কারো আকীদা হয় সাধারণ লাইনের লোক, জেনারেল লাইনের লোক, উকিলি করে খাচ্ছেন, ডাক্তারি করে পেশা, আমি সম্মানের স্বার্থে বলছি, কোন খব্বিশ মোল্লার পাল্লাই পড়েছেন জানি না, কেন আপনাদের তো লাইন এটা নয়, নিশ্চয়ই কোনো মোল্লা শিখিয়েছে তাই বলছেন। আপনি কলেমায় রদ্দ কফুর পড়েলেন, রাসূলুল্লাহ শানে কেউ যদি কথা বলে যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও জানে না কে জান্নাত যাবে কে জাহান্নামে যাবে, সঙ্গে সঙ্গে তার ঈমান চলে যে কাফের হয়ে যাবে। শুনছেন? আরে কথা বলবেন তো, শুনছেন তো নাকি? অতএব আপনি জেনারেল লাইনের লোক, আম মানুষ, আপনাদের জানা না থাকাটাই স্বাভাবিক, কিন্তু কোনো খব্বিশ মলি সাহেবের পাল্লায় আপনি পড়েছেন, সে আপনাকে বেঈমান বানিয়েছে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সব জানিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ।
মদিনার বাজারেতে একদিন আলোচনা হতে লেগেছে, আমার নবী পাকের এলেম নিয়ে আলোচনা হতে লেগেছে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা এমন করে সমালোচনা করতে লেগেছে, আমার নবী এটা জানে ওটা জানে না, এটা জানে ওটা জানে না। যেমন আজও আমাদের মোল্লা মৌলী সাহেবরা মুনাফিক মুসলমান কোন আলোচনা করে নবীকে ছোট করার জন্য, এটা জানে ওটা জানে না। এই রকম মদিনার বাজারে একদিন আলোচনা হতেছিল, আল্লাহর কাবির কানে পড়ে গেল। নবী আমার মিম্বার শরীফে দাঁড়িয়ে গিয়ে জালালে এসে গেলেন, এসে গিয়ে বলতে লাগলেন, বলো কার কি জানতে চাও বলো, কে কি জানতে চাও বলো, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সবার উত্তর আজকে দেবো। কে কি জানতে চাও বলো। হযরত ওমর ফারুক কাঁপতে লেগেছে, চোখ ভরা পানি লে বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি ওমরের বাপ মা আপনার কদমে কুরবান হয়ে যা। কে কি বলেছে জানি না, হুজুর বিয়াদুই মাফ করবেন, আপনাকে আমরা আল্লাহ পাকের নবী রাসূল বলে মানি। নবী শব্দের মানেই হলো যে গায়েবের খবর দিতে এসেছে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, এই সময় একটা ব্যক্তি টেস্ট করার জন্য আগিয়ে গেল, বিয়াদব টেস্ট করার জন্য আগিয়ে গেল। এই সময় আগিয়ে গিয়ে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি বলতে পারেন আমার আব্বার নাম কি? আমার আব্বার নাম কি? আল্লাহ নবী বললেন, তুমি যাকে বাপ বলে মানো সে হাকিকাতে তোমার আব্বা নয়। তোমার আব্বা হলো অমুক ব্যক্তি, তার নাম ধরে বলে দিল অমুক ব্যক্তি। ও আমার চাচার খুব গরম হচ্ছে রে। ও আব্বা, ও সমস্যা আছে, কিন্তু লোক তোটা বুঝবে না আব্বা, ওইটাকেই আবার ঠিক ভিডিও করবে, বাকি কোনোটা নেবেন। এই যে মাথায় টুপি দাড়ি জুব্বা পরে সব মুরব্বী বাপগুলো বসে আছে, নেবেন আপনাদেরটা, ঠিক ওইটাকে নেবে, নিয়ে ছেড়ে বলবে, দেখেছো এই সব তো লোকগুলো আব্বাসের জলসায় যায়, যাকে দেখতে পারিনি তার চলন মেকা। আমি একটা কথা বলছি, মন দিয়ে শোনেন, আপনাদের জানা দরকার তো নাকি না? আপনাদের মধ্যে ঢুকছে যে হুজুর এসছে নামাজের কথা বলবে, রোজার কথা বলবে, এসব মনে হচ্ছে নাকি? নামাজ রোজা কথা বলতে আমি আসিনি। নামাজ রোজা কথা বলার জন্য ইমামের কাছে বসবেন। আপনার মসজিদে ইমাম নেই, বসবেন, শিখবেন। ছোটবেলা থেকে 8 বছর বয়সে মা বাপের দায়িত্ব বলা। আমাদের কথা হলো নামাজ পড়েও কবুল হচ্ছে না, 72 দল নামাজ পড়েও জাহান্নামে যাবে। কেন? তার আকীদা না ঠিক থাকার জন্যে। আমি ওইটা বুঝাতে এসেছি, যাতে করে আকীদা সহি করে নামাজ পড়ুন, জান্নাতে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরেও নামাজের আলোচনা কি করি না? করি তো, কিন্তু বেশি গুরুত্ব দিতে হবে আকীদায়। ডালপালা দরকার, পাতা দরকার, ফলও দরকার, সবই দরকার, কিন্তু মূল কোনটা গাছে? হ্যাঁ, ওইটাকে তাকে বাঁচাতে হবে। তাহলে আজ ডালপালা কম, পাতা কম, কাল সব ঠিক হয়ে যাবে। আর যদি গোড়া মূল কেটে ফেলে, সব শেষ। এই যে আকীদা, নবী জানে না কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে। এই আকীদাটা কুফরি, এই আকীদাটা বেয়াদবি আকীদা, গুস্তাখে রাসূলদের আকীদা, এই আকীদা 72 জাহান্নামীদের আকীদা। এই আকীদা কখনো মুমিন, সাহাবা এবং আহলে রাসূলদের আকীদা নয়। এগুলো জানতে হবে আপনাদের ঘরে। আপনাদের বাপ দাদা ওলি আউলিয়াদের পিছনে ঘুরেছে, জামানার মুজাদ্দিদের কাতারে আপনাদের মুরব্বীরা ছিল। মনে রাখবেন, দেওবন্দি বলে একটা দল আছে, তিনাদের পীর হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি, তিনি আর আকীদা হলো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সব জানিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরেলি বলে একটা দল আছে, আলা হযরত আহমদ রেজা খান বেরলুবি রহমাতুল্লাহ আলাইহি, তিনার আকীদা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সব জানিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জোনপুরি বলে একটা দল আছে, কারামত আলী জোনপুরি সাহেব,
তিনার আকীদা আল্লাহ পাক আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গায়েবের খবর জানিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের মুর্শিদ মুজাদ্দিদ জামান দাদা হুজুরের আকীদা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ গায়েবের এলেমের খবর দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে চারটে তো সিলসিলা ভারতবর্ষে, বাকি তো সব এখন ইদিক উদিক সব এ দরবার এ আড্ডা এ ঢাড্ডা খুলে বসে পড়েছে। চারটে তো মেন সিলসিলা ভারতে। এই চার সিলসিলার মুরব্বীরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্বন্ধে আকীদা হলো, এখানে দ্বিতীয় কেউ বলতে পারবে? এটা কত ক্লোজ, কত গোপন সম্পর্ক তো নাকি? কি কথা বাবা? অস্ত্র তুলেছে, বলছে একদম সত্য কথা বলবেন। কি কথা? আমার বাপ নাকি যাকে দেখাচ্ছেন এ নয় অন্য কেউ, অমুক জায়গার অমুকের নাম বলছে। মা বলছে অস্ত্রটা না বা, বলছে না সত্য কথা বলো। বলছে তুই যখন অস্ত্র মায়ের ওপরে তুলেছিস তোর তো বুঝেলি আধার কার্ড, তুই হালালি সন্তান হলে কেন মাকে অস্ত্র তুলতিস? তোর বাপ দুর্বল ছিল, তোর বাপের সব ঠিক ছিল, বাকি যেটা বাকি বুঝতে পারছো তার কাছে খুলে বলতে পারছি না। তথেব এই সাম্রাজ্য টিকাবো কি করে, এজন্যে ধার করতে হয়েছে। আমি আর খুলে বলতে পারছি না, আশা করছি বুঝে নিচ্ছেন তো। আর একজন আগিয়ে এসে বলছে যে হুজুর আমার সম্বন্ধে আল্লাহ নবী বলছে তুমি এই কাজের জন্য এই কারণের জন্য তুমি জাহান্নামে যাবে। আরেকটা ওকে আপনাদেরকে শোনাই। জিহাদের ময়দান থেকে সাহাবা হুজুর এসে তারিফ করছে এক ব্যক্তির, যে হুজুর অমুক বিশাল লড়াই করছে, খুব তারিফ করছে, আল্লাহ নবী শুনছে। নবী বাপ বললেন সবই শুনলাম, কিন্তু সে যাবে জাহান্নামে। সাহাবা হুজুর অবাক হয়ে গেল, ইসলামের হয়ে লড়াই করছে, দ্বীনের হয়ে লড়াই করছে, রাসূল বললেন জাহান্নামে যাবে। সাহাবা হুজুররা ফলো করেছে, শত শেষে দেখা যাচ্ছে তার একটা হাত কেটে যায়, সে যন্ত্রণা সহ্য করতে পারে না, নিজের অস্ত্রকে রেখে অস্ত্রের ছুঁচ দিয়ে নিজেকে আত্মহত্যা করেছে। আত্মহত্যাকারী জাহান্নামে। এক কথা বুঝে আসছে না? নাই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই খবরগুলো দেন কে? আল্লাহ নবী জানে না? জানে না। এই অস্বীকার করা যাবে না, ঈমান চলে যাবে। যে কথা বলতে গিয়ে দিকে চলে গেলাম, কাবির রাবিয়া আল্লাহ নবীকে বলতে লাগলে, নবী আমার কাবির রাবিয়াকে বলতে লাগলে, এ কাবির রাবিয়া কি চাও বলো? এতদিন আমার খেদমত করছো, কোনো দিনের জন্য কিছু তুমি আমার কাছে চাইলে না। কাবির রাবিয়া বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি যখন ইজাজত দিচ্ছেন আমি আপনার কাছে একটা বড় দিলের তামান্না আছে, এটা আমি চাইবো। চাও কাবির রাবিয়া, কি চাও বলো? ওই সময় নবী পাকের সাহাবী বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, দুনিয়ায় আমি আপনার চাকরানি করি, দুনিয়া আমি আপনার খেদমত করি, দুনিয়া আপনার আমি গোলামি করি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে জান্নাতে আপনার চাকর গোলামি করার জায়গা দিয়ে দেয়। এ যুবকেরা ভাষাটা শুনবেন, জান্নাতও আপনার নকরানি করার, চাকরানি করার, চাকর হয়ে থাকার, এই খেদমত করার সুযোগটা জান্নাতে আমাকে দিয়ে দেন, এটা আমি আপনার কাছে চাই। কার কাছে চাইছে? নবীর কাছে। নবী পাক একবারও বলল না এ কাবির রাবিয়া তুমি একই দোয়া চাইছো? কবে কিয়ামত হবে, কবে তুমি মারা যাবে, কবে হিসাব হবে, কবে তুমি জান্নাতে যাবে কি জাহান্নামে যাবে, কি হবে আমাকে কেন ওটা বলছো? ওটার জন্য নাই দোয়া করতে পারি, তুমি আমার কাছে ধন দৌলত তো চাইতে পারো, এটা নবী বলল না। নবী পাক সঙ্গে সঙ্গে কি বলেছিল শোনো, ঈমান ঠিক করো। নবী বলেছিলেন, যা কাবির রাবিয়া, তোকে জান্নাতে আমার নকরানি করার পারমিশন দিয়ে দিলাম। আরো জোরে বলুন সুবহান। আকীদা ঠিক করো, হাদিস এটা। রাসূল জানে না কে জান্নাত কে জাহান্নামে। এই আকীদা হলো জিহালাত, মূর্খমি। এই আকীদা হলো জাহান্নামের আকীদা। কিন্তু কোন জেনারেল লাইনের লোক, প্যান্ট শার্ট পরা, দাড়ি চাঁদা, ডাক্তার, উকিল, জজ, সাধারণ লোক যদি এ কথা বলে তাহলে জানতে হবে এর মাথায় কোনো মুল্লা ঢুকিয়েছে। তাই তাদেরকে বলবো, আব্বাস সিদ্দিকীর বিরোধী করতে গিয়ে রাসূলুল্লাহ জানেন এ কথা বলে ফেলেছেন।
তওবা করে কলেমা রদ্দ কফুর পড়লেন, না হয় জাহান্নামে যাওয়ার জন্য তৈরি হন। সব দাদাগিরি ঠান্ডা হয়ে যাবে যখন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তাহারাতান উখরা বলে কবরে দিয়ে আসবে, তখন সব ঠান্ডা হয়ে যাবে। আর মোস্তফার গোলামরা শুনে রেখে দাও, তোমাদের চিন্তা নাই যদি সত্যি নবীর গোলাম হও, ইনশাআল্লাহ আব্বাস সিদ্দিকও চিন্তা করে না, ইনশাআল্লাহ হুজুরের গোলামির আশায় বসে আছি, গোলামির বরকতে কামিয়াবি পাবে আশায় বসে আছি। মনে রাখবে, কবরে যখনই দেওয়া হবে কামলিওয়ালা তখন হাজির হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। মনে রাখবে, কবর তিনটে প্রশ্নের জায়গা। ইমাম বুখারী মুসলিম বলছে একটা প্রশ্নের জায়গা, সেটা হুজুরকে দেখিয়ে বলা হবে ইনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনার সম্বন্ধে তোমার আকীদা কি ছিল বলো। তোমার আকীদা যদি হয় রাসূল উনি কে জান্নাতে কে জাহান্নামে যাবে জানতেন না, তাহলে এই আকীদা তোমাকে কি জাহান্নামে নিয়ে যাবে না, ফেরেশতা ধরবে না? এটা তোমার আকীদা? হ্যাঁ, আল্লাহ কোরআনে বলছে আমি আমার হাবিবকে সমস্ত জ্ঞান যা জানতো না সব জানিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে এটা যদি নবী না জানে, তাহলে সমস্ত জ্ঞান তো নবীকে দেয় না আল্লাহ, তাহলে কোরআনের আয়াত মিথ্যা হয়ে যাবে। তাই শুনছেন তো নাকি? আমি সব জায়গায় পটাপট দলিল আগে দিয়ে দিই না। কেন দিই না? দলিল কি করতে দিয়ে যাবো? হুজুরের প্রেমের কথা আলোচনা হবে, হুজুরের পক্ষে আর অত দলিল কিসের দরকার? হ্যাঁ, কোনো জায়গায় যদি কেউ ইখতিলাফে আসে তখন বসো না, অবশ্যই দলিল দেওয়া হবে। এত কষ্টের জিনিস যাকে তাকে খুলে দেখিয়ে দেবে নাকি? কি গো আব্বা জানরা, আপনাদের ঘরের দলিল আছে তো নাকি? এখন আবার মুদি দলিল দেখে বলছে আছে তো নাকি? হ্যাঁ কি না বলবেন তো? তা যে সে দেখতে চাইলে দিয়ে দেবেন নাকি? হ্যাঁ, দেশের প্রধানমন্ত্রী ঠিক আছে, সম্মানের জায়গায় সম্মান, রাজ্যের সিএম সম্মানের জায়গায় সম্মান, পাগলামি করবে, উল্টো পাল্টা বকবে, মেনে নিতে হবে নাকি? হ্যাঁ, যখন তখন বললে কই দলিলটা করি, ঠিকই কথা। যখন তখন তোমার দলিলটা দেখি তো, আমাদের অধিকার আছে না? না, তুমি কোথা থেকে এসছো দেখতে হবে না? হ্যাঁ, তাহলে আমরা সেই লোক যেখানে সেখানে দলিল খুলে বার করে বসে থাকিনি, আমার আছে আমার আছে। চলো না কোর্টে চলো, দলিল দেখাবো। কি এটাই তো বলি নাকি? কোর্টে চলো, দলিল দেখাবো। বাপেরা নওজওয়ানেরা আসেন, আমার নবী পাককে আল্লাহ পাক কত মাকাম দিয়েছে, আমার নবী পাককে আল্লাহ কত শানওয়ালা করেছে। আসুন আমার নবী পাকের একটা মিলাদের আলোচনা করে যায়। আমার নবীর মিলাদের কি ঘটনা ঘটেছিল আম্মা আমিনা বলতে লেগেছে, আমার রেহেম মোবারকে আমার মুহাম্মদ রাসূলুল্লাহ যখন চলে এলো, আমি আমিনা আমার শরীরে খুশবু বেরোতে লেগেছে। আমি আমিনা এই খুশবু কোথা থেকে আসতে লেগেছে, আমিও নিজে চিন্তিত হয়ে গেলাম। আস্তে আস্তে খুশবু বাড়তে লেগেছে, খুশবু বাড়তে লেগেছে। এ যুবকেরা তরুণেরা এই চর্চা পুরো মক্কার অলিতে গলিতে ছড়াতে লেগেছে। আমি নাকি খুশবু মাকে, খুশবু পাই কোথায়? এ খুশবু তো মক্কায় পাওয়া যায় না। রাসূলুল্লাহ দাদা আব্দুল মুতালিব হুজুরের কানে খবর চলে গেল। আব্দুল মুতালিবও বলতে লেগেছে, আমি বিভিন্ন দেশে যা। আব্দুল মুতালিব ছিলেন মক্কা সম্রাট, মক্কা সুলতান, মক্কার নেতা। তাই মক্কার নেতা হিসাবে অন্য অন্য জায়গার নেতাদের সঙ্গে বিভিন্ন মিটিং টিটিং হতো। ভিআইপির সঙ্গে বসবে, ভিআইপিরা দামি দামি আতর মাখবে। আমি আমল করে আব্দুল মুতালিব বিভিন্ন জায়গায় যায়, আমি এই খুশবু কোনো দিন পাই না। এই রাসূলুল্লাহ দাদা জান দাদি জানকে ডাকলেন, তেনারা মারে মারে জানি তুই বড় কঠিন। আব্দুল্লাহর সিনা থেকে নূরে মুহাম্মদ আমার পেটে চলে এসেছে। ওই বাচ্চা যেদিন আমার গর্ভ মোবারকের সেই দিন থেকে আমার শরীরে খুশবু ছড়াচ্ছে। অর্থাৎ এই খুশবু আমি না নয়, এই খুশবু হলো যিনি পেটের মধ্যে রয়েছে তিনার খুশবু। আরো জোরে বলো নারে তাকবীর। সেই নবীকে পেয়ে আমরা খুশি নয়? কথা বলো। বাপের জন্য মারপিট হয়, মায়ের জন্য মারপিট হয়, জমি জায়গার জন্য মারপিট হয়, নিজের জন্য মারপিট হয়,
দুনিয়ার চোর বেঈমান নেতা ডাকাত খুনিদের জন্য মারপিট হয়, যে মারপিট কোনো করা হারাম ইসলামে সেই মারপিটও হয়। কারা প্রস্তুত আছে হাত তুলে সাক্ষী দেন। লব্বাইক 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 লব্বাইক। আগামী দিন আর দলিল টলিল নয়, সংগঠিত হও, ঐক্য হও। আমার হুজুরের বিরুদ্ধে যারা সমালোচনা করবে, আমার হুজুরের শানকে খাটো করার চক্রান্ত করবে, আমার হুজুরের মিলাদের মাহফিলের মেম্বারকে ভেঙে দেবে, আলোচনার মাহফিলকে ভেঙে দেবে, বন্ধ করার ষড়যন্ত্র করবে, আগামী দিন আর মুখে মুখে ফতোয়া নয়, ইনশাআল্লাহ তৈরি হও, ঐক্য হও। এদের বিরুদ্ধে আমরা সংগ্রাম লড়াই আগামী দিন করব, বলো ইনশাআল্লাহ। রাজি আছো? রাজি আছো? রাজি আছো? এদের হাতে প্রশাসন থাকতে পারে, এদের হাতে রাজ ক্ষমতা থাকতে পারে, এদের হাতে দুনিয়াবি পাওয়ার থাকতে পারে, এদের হাতে অস্ত্র থাকতে পারে, এদের হাতে অর্থ থাকতে পারে, আমাদের কাছে কিচ্ছু নয়। কিন্তু আমাদের কাছে হুজুরের বুক ভরা ভালোবাসা, হুজুরের আদব, যেটা হলো ঈমান। এই ঈমানের লড়াইয়ে বদরে খাজুরের ডাল নিয়ে জিতেছিল, আলহামদুলিল্লাহ। এই ঈমানের বলে আল্লাহর নামে তাকবীর দিয়ে এই গুস্তাগে রাসূলের ঘরে আগামী দিন আমরা সাহাবাদের সুন্নত এদের সঙ্গে পালন করব। রাজি আছে? তবেই জান্নাত যাবার শখ করো, নাই কুকুরও মরছে, গরুও মরছে, গাধা মরছে, ছাগল মরছে, ওই মরণ হবে। তুমি দেখছো হাজি মরেছে, নামাজি মরেছে, দাড়িওয়ালা মরেছে, ইমাম মরেছে, মলি সাহেব মরেছে, পীর সাহেব মরেছে, কবরে গিয়ে শোর হয়ে যায় না তো? ভাষাটা খারাপ লাগছে নাকি? হ্যাঁ, এই খারাপ লাগলো? যার মধ্যে হুজুর নেই সে মরে যে ওই হবে, অসুবিধা হচ্ছে? তাহলে একটু উদাহরণ দিয়ে যাই। দাদা হুজুর রহমতুল্লাহ আলাইহি ওয়াজ করছে, মুজাদ্দেদ জামান ওয়াজ করছে, ব্রিটিশ পিরিয়ড। এই আমার একটু কড়া কড়া ডোজ রে ভাই। অনেক ডাক্তার আছে খদ্দের ধরে রাখে হালকা ডোজ দিয়ে, আমি ধরে রাখার লোক নয়। কড়া ডোজ দাও, যার ভালো হবার হবে না একেবারে চলে যাবে। যা, অসুবিধা হচ্ছে আব্বা? কি দরকার? ধরে রাখার সময় আছে না? যার তেল মেকিয়ে মেকিয়ে সে আমার বাপকে ভালোবাসার বেলায় বলবো খনি, একটু আমার আব্বাকে হুজুর বল না, ওখানে নাই তেল মাখাবো খনি। আমার নবীর বেলায় কোনো তেল টেল মাখাতে পারবো না। মানতাই মান, না মান গিয়ে জাহান নামে চলে যা, আমার দেখার দরকার নেই। আর এ ঐক্য, এই ভাব পাওয়ার আমার আল্লাহ দেখছে আব্বাস সিদ্দিকী কার জন্য করছে। আমার আল্লাহ দেখছে যে আব্বাস পাগলা হয়ে গেছে কার জন্যে, আমার আল্লাহ দেখছে। না কি দরকার এসব করাতে? আমার দুশ্মন বাড়ছে না কমছে? হ্যাঁ হ্যাঁ, আমার দুশ্মন বাড়ছে। যারা আল্লাহ মানে না, নবী মানে, তারা হুজুর মানবে? হ্যাঁ, ভাবতে হবে তো। যে শয়তান, যে বদমাইশ, যে জালিম কত নিরীহ মানুষকে হত্যা করেছে, ক্ষমতাশালী প্রভাবশালীদের ঘরে বোম মেরেছে, তাকে আমি লকআপ দিয়ে দিচ্ছি। কথা বুঝে আসছে না? না, তাহলে সে দুশ্মন বাড়ছে না কমছে? কিন্তু কোন সাহসে? আমি হুজুরের জন্য মরতে রাজি আছি। তুমি যদি রাজি হও আসো, হাত মিলাই, চলো। মুখে মুখি কথা অনেক হয়েছে।